ومن يضلل فلا هادي له لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা নেক আমলের মধ্যে ভালো জীবন দুনিয়া এবং আখিরাতে ভালো জীবনের ওয়াদা করেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করলো পুরুষ হোক বা নারী হোক এবং সে ঈমানওয়ালা, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে ভালো জীবন দান করবেন। দুনিয়ার মানুষ বলে যে কাজ করার মধ্যে সফলতা, উৎসাহ দেয় দুনিয়া তারা সব কাজ করো, আর যারা কাজ করে তারা উন্নতি করেছে। জাপানিরা খুব পরিশ্রম করে, কোরিয়ানরা পরিশ্রম করে, আমেরিকানরা পরিশ্রম করে, তারা পরিশ্রম করে উন্নতি করেছে। বাঙালিদের উপরে দোষারোপ করা হয় এরা অলস কাজ করে না, সেই জন্য তারা উন্নতি করতে পারেনি। পার্থক্যটা কোথায়? আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন আমলের দিকে, আর দুনিয়া মানুষ কাজের দিকে। কাজ এবং আমল দুটোর মধ্যে পার্থক্যটা কি? ভাষা শব্দগত দিক থেকে কাজের অনুবাদই হচ্ছে আমল। আরবিতে কাজকে আমল বলে, শ্রমিক মাল বলে, শ্রমিকরা আমল শব্দ। কিন্তু আমরা যে ব্যবহার করি বা কোরআন হাদিসেও যে ব্যবহার করা হচ্ছে নেক আমল, আমাদের সালেহা, ওইটার অর্থ ভিন্ন। আর অর্থ পার্থক্য তার লক্ষ্য দিয়ে। আমল ওইটাকে বলা হয় নেক আমল, আমার সালেহা ওইটাকে বলা হয় যে আমলের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, ওটা হলো আমল। এই জন্য আমলের জন্য নিয়ত শর্ত, আল্লাহ সন্তুষ্টির জন্য করা প্রথম শর্ত। আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় ওই জিনিসই ওইটা আমল না। নামাজ পড়লাম লোক দেখাবার জন্য, হজ করলাম লোক দেখাবার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, ওইটা আর আমল। আর কাজের ওইটাকে বলি যার লক্ষ্য কিছু উপার্জন করা। কাজ করছে কৃষক ফসল চায়, শ্রমিক পারিশ্রমিক চায়, ব্যবসায়ী লাভ চায়, ছাত্র নম্বর চায়, এগুলো হলো কাজ। আমল ওইটাকে বলা হয় যে আমলের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি। এই আমল দিয়ে একজন মানুষ সালেহ ব্যক্তি হয়। আর কাজের মাধ্যমে কাজ দাবি করে একজন দক্ষ কর্মী। ডাক্তার ভালো, ডাক্তার হিসেবে ভালো, মানে একজন ডাক্তারের দক্ষতা আছে। আর এই ডাক্তারি করে পরিশ্রম করে ট্রেনিং দিয়ে নিয়ে সে এই দক্ষতা অর্জন করেছে। তো মনে করা যাক কোন একজন হাসপাতালে ডাক্তাররা আছেন, রোগীরা, নার্স ইত্যাদি তারা আছে, সবাই ফার্মেসিনরা আছে, তারা তাদের কাজের মধ্যে ব্যস্ত। যেখানে রোগী আসছে তাদের চিকিৎসা করা হচ্ছে, যার দ্বারা নিশ্চয়ই মানুষের উপকার হচ্ছে। আর তবলিগের লোক গেল গিয়ে বললো যে তোমরা চিল্লাতে চলো, চিল্লাতে গিয়ে কেউ রোগ নেই, নেকামল করবে। নেকামল হলে তারা কি হবে, যে তুমি একজন সালেহ ব্যক্তি হবে। ওখানে যে কাজ করছিল সেই কাজের মাধ্যমে সে একজন দক্ষ ব্যক্তি হয়, দক্ষ ডাক্তার, দক্ষ নার্স, যে তার কাজকে ভালো করতে পারে। সালেহ কাকে বলে? যে একজন শুদ্ধ ব্যক্তি, ভালো মানুষ। আমরা যে সাধারণ বলি ভালো মানুষ, তো আল্লাহর নজরে যে ভালো মানুষ সে হচ্ছে সালেহ। ওরকম দুনিয়ার সব কাজের সাথে জড়িত তার শিক্ষা আছে, স্কুল কলেজ ইত্যাদিতে নানান ধরনের শিক্ষা। এই শিক্ষার লক্ষ্য কি? লক্ষ্য শেষ পর্যন্ত গিয়ে তাকে একজন দক্ষ ব্যক্তি বানানো, যে উপার্জনে সক্ষম। ভালো ছাত্র, তো ভালো ছাত্র যখন নিচের ক্লাসেই আছে, আর মেট্রিক ক্লাসে আসছে, মনে ক্লাসে পাস করে খুব মেধাবী ছেলে, গরিব পরিবার, তো পড়ানোর
খরচ বহন করা কষ্ট, এখন যদি সে হাল চাষ করতে আরম্ভ করে বাপে সাহায্য করতে পারবে। তো বাপ নিজেও চিন্তা করে, পরিবারের লোক বলে, আত্মীয় জন্য বলে। আর যদি বাপ এরকম চিন্তাই করছে যে ছেলে এক্ষেত্রে আমি স্কুল থেকে সরিয়ে আনি আর আমার হাল কাজের মধ্যে লাগানো, তো শিক্ষক যারা আছে তারাও হয়তো এসে বাপকে বোঝাবে যে তুমি একটু ধৈর্য ধারণ করো, ছেলে খুব মেধাবী, রেজাল্ট দিতে ভালো করো, তো ছেলে আমি অভাবী পরিবার, আমার হাল চাষে দোকান, তুমি একটু কষ্ট করো, দুদিন পরে ছেলে বড় অফিসার হবে, অনেক টাকা উপার্জন করতে পারবে। কেন? ভালো ছাত্র। ভালো ছাত্র তার শেষ পর্যন্ত কি, যে উপার্জনের দক্ষ। আর ছাত্র ভালো নয়, পরীক্ষা ফেল করে, তাকে বলবে যে এই ছেলের পেছনে খরচ করে লাভ নেই, ওকে নিয়ে হাল চাষে লাগিয়ে কিছু কাজ করো। কেন? যে টেনে কোনো পাস করতে পারেনি, এক পরীক্ষা পাস করে 3 বছরে, আর পাস টাস করে তারপর সে যে কোটি উপার্জন করতে পারবে, যে টাকা খরচ করেছেন এটা উসুল হবে। লক্ষ্য যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর তারা এসে ইলমে মেহনত করে। আর সব জমানায় আল্লাহওয়ালারা যারা মানুষকে ডাকেন দিন শিখো, তবে কেউ যায় কেন দিন শিখ, এটাও শিখে। এখানে শিখে কি হয়? ওখানে দিনের শিক্ষার মধ্যে যে শিক্ষা, ওই শিক্ষাতে সে কোনো দক্ষতা অর্জন করে না, সে সালাহিয়ত অর্জন করে। অর্থাৎ সে একজন ভালো ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে। ব্যক্তি ভালো, সালেহ ব্যক্তি আর দক্ষ ব্যক্তি দুটো ভিন্ন জিনিস। এজন্য হতে পারে যে খুব দক্ষ ডাক্তার কিন্তু বড় অসৎ, নিষ্ঠুর, নির্দয়, স্বার্থপর, আরো অনেক দোষে দোষী। এই যে কথাগুলো বলবা, স্বার্থপর, হিংসা করে, এগুলো তার ডাক্তারের সাথে কোনো সম্পর্ক রাখে না। ডাক্তার হিসেবে সে অত্যন্ত দক্ষ, ওই হাসপাতালে তার প্রতিদ্বন্দ্বী দক্ষতার ব্যাপারে তার প্রতিনিধি কোন ডাক্তার, কিন্তু ব্যক্তি হিসেবে সে বড় নিম্নমানের মানুষ। আর তার একেবারে বিপরীত হতে পারে, তার যে ডাক্তার হিসেবে একেবারেই বেকার, ডায়াগনোসিসে ভুল করে, ভালো করে এক্সরে রিপোর্ট টিপোর্ট তার অর্থ বুঝতে পারে না, প্রেসক্রিপশন ঠিক করে দিতে পারে না। তো তার কাছে কোনো রোগী আস্তে আস্তে কিছুদিন পরে দেখা যায় কোনো রোগী যেতে শুনে যখন ওই ডাক্তার, আরে না, ও তো কিছু বুঝি। কিন্তু ব্যক্তি হিসাবে সে অত্যন্ত ভালো। ওর কাছে ডাক্তারের জন্য কেউ যেতে চায় না, কারণ সে ডাক্তার ভালো। কিন্তু যারা তাকে ব্যক্তিগতভাবে কোনোভাবে চিনতে পেরেছে, প্রতিবেশী হিসেবে, আত্মীয় হিসেবে, অন্য কোনোভাবে, তারা সবাই ওকে খুব ভালোবাসে, খুব সম্মান করে। দক্ষ ডাক্তার থাকা অবস্থায় তার খুব নাম ডাক্তার হিসেবে। তো ও মরে গেল, তো 4 জানাজায় ওর পক্ষজন দিতে লোকে খবর পেয়েছে মারা গেছে, কিন্তু ওর জানাজায় যাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী না। আর যে ডাক্তার হিসেবে একেবারেই নিম্নমানের, কিন্তু ব্যক্তি হিসেবে বড় উন্নত মানের, তো তার জানাজায় বিরাট ঘরেও লোক তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা যে মানুষের জন্য ভালো জীবন ওয়াদা করেছেন, ওইটা ওই আমলের সাথে জড়িত, যে আমল তার ভালো ব্যক্তি হওয়ার প্রমাণ বহন করে, আর যে আমলের মাধ্যমে সে একজন ভালো ব্যক্তি হতে পারে। তো দুনিয়াতেও নানান ধরনের শিক্ষার চর্চা আছে, আজও আছে, অতীতেও ছিল। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকেও শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। দুনিয়া আমরা যেগুলো শিক্ষা বলি, সেই শিক্ষা কোনো না কোনোভাবে তাকে কোনো না কোনো দক্ষতা দেয়। ভাষা যারা খুব ভালো করে শিখলো, কথা বলার ব্যাপারে সে খুব দক্ষ, লেখার ব্যাপারে দক্ষ, যে ভালো লিখতে পারে, তাকে পাঠানো হলো যে ইউনিভার্সিটিতে কোনো আন্দোলনটা রিপোর্ট লিখে দাও। আর আরেকজন সে লেখা যে ভালো নয়, তাকে বলে রিপোর্টে লিখে দাও। তো দুজনই একটা রিপোর্ট লিখে দিল, যে লেখাতে খুব দক্ষ, তার
পড়া তার ওটা নিয়ে পত্রিকাওয়ালা খুব সন্তুষ্ট, পাঠকও খুব পছন্দ করে, খুব সুন্দর। আর যে দক্ষতা অর্জন করতে পারেনি সে পত্রিকা ওটা ছাপাতেই রাজি নয়, ব্যাকরণের ভুল, বানান ভুল, আর সব কিছু উদ্ধার টুদ্ধার করার পরে ভুল টুল সব দেওয়ার পরে তার দেখেন যে এলোপাতে কথা হয়েছে, মূল কথা সে ভালো করে প্রকাশই করতে পারে। এটা হচ্ছে দক্ষতা। কিন্তু যে কথাগুলো খুব সুন্দর করে প্রকাশ করতে পেরেছে সে লেখাতে খুব পটু, ব্যক্তি হিসেবে হতে পারে সে একেবারে খারাপ মানুষ, অসহজ, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, অনেক কিছু তার দোষ। আর যে এ ব্যাপারে একেবারেই ওদের ভালো প্রকাশ করতে পারেনি সে ব্যক্তি হিসেবে বড়। তো এই যে ব্যক্তি হিসেবে উন্নত বলছি, এই জিনিসকে আমরা বলি আরবিতে বলে সালেহ, সালাহ, সালেহ ভালো মানুষ। আর ওটা হলো একজনের দক্ষতা। আল্লাহ তাআলা যে নেক আমলের মধ্যে ওয়াদা করেছেন ভালো জীবনের দুনিয়াতে আখিরাতে, ওটা ওই আমল যে আমল তার সালাহিয়তের প্রমাণ বহন করে, ভালো হওয়ার প্রমাণ বহন করে। তো মানুষ ওই কাজের মধ্যে ব্যস্ত যে কাজের দ্বারা সে কোনো না কোনো ভাবে তার কাজের সরাসরি একটা পরিণতিকে ফায়দা পায়, যেমন বললাম যে কৃষক ফসল পায়, সে জিনিস পাচ্ছে, সম্পদ পাচ্ছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে এই কাজ ছেড়ে তুমি নেক আমলের মাঝে লাগো। ওই নেক আমল যদি করে সে কি পাবে? ফসল পাবে না, কারণ ফসল কাজ সে মাঠে চলে গেছে, মাঠে নেই, ফসলের কাজটা হবে। কি পাবে? সে ভালোবাসা পাবে। আর নেকার মানে হলো যে আমাদের উদ্দেশ্য আল্লাহ যেন আমার বহু মুমিন, এই জন্য শর্ত লাগছে ঈমান রাখতে। আর আমল হওয়ার জন্য শর্ত হলো এটা যে আল্লাহর জন্য করছি। আমরা নামাজে নিয়ত করি, ঈশার নামাজ নিয়ত করলাম, 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য করছি, আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হন ওর কাজে কোনো ধরনের কোনো দক্ষতার উপর। রাতের অন্ধকারে ঈশার নামাজ পড়ছে, নতুন গ্রামে গিয়ে পৌঁছেছে, 2-4 জন লোক মনে করা যায়, ডানে বায় যে কিবলা কোন দিকে জিজ্ঞেস করবে এরকম কোনো লোক নেই, নিজে আন্দাজ করবে। আকাশে তারকা আছে অনেক, কিন্তু ওদের মধ্যে কেউই তারকা দেখে দিক নির্ণয় চিনে না। আজকাল মানুষের যখন আগে মরুভূমি তো সবাই জানে, আজকাল কিন্তু মানুষের চর্চা নেই। ও তারাকা দেখে কিছু বলতে পারবে না, উত্তর দক্ষিণে পূর্ণ পশ্চিম। তারা তো দূরে থাকুক, চাঁদ দেখে বলতে পারে, উত্তরের দিকে চাঁদ, দক্ষিণ দিকে চাঁদ, ভালো বলতে পারে, কোন জ্ঞানী। আমাদের যা অল্প স্বল্প আছে, বিদেশে গেলে আরোই অল্প। আমার মনে পড়ছে একবার প্যারিস এয়ারপোর্টে নেমেছি, নামাজ পড়ব, আমার খুব কম্পাস আর দিক কিছু আন্দাজ করতে পারছি না, দিকের ভিতরে কোথায় দিকে আন্দাজ করবো। মানুষ যারা আসছে সেরা তো কিছু বলতে পারবে না, এরা থাই দোকান যারা করে ওরা তো থাই ওখানটার ভিতরে এয়ারপোর্টের ভিতরে তো দোকান টোকান আছে। কিন্তু দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম পূব কোন দিকে। জিজ্ঞেস করে তো লাভ নেই, কোন একদিক ফেলেই যাওয়া হবে, পাটি পুজো করা যাবে। জিজ্ঞেস করলাম পূব কোন দিকে, অবাক হয়ে বলে কি জানি। এরকম একটা প্রশ্ন হতে পারে যে পূব কোন দিকে, ওইটাই সে আন্দাজ করতে পারছে না। মানুষ আবার ডিগ্রি করবে, সারা জীবন চলে যায়, ওর দরকার পড়ে না, কোনো সূর্যের দিকে তাকাবে না, আর সূর্য কোন দিকে ওঠে বোঝে না। ওই 60 বছরের মানুষকে যদি জিজ্ঞেস করে বলতো সূর্য কোন দিকে ওঠে, পূব দিকে না দক্ষিণ দিকে না উত্তর দিকে, তা বুঝে বলতে পারবে। সে স্কুলে পড়েছিলাম পূব দিকে সূর্য ওঠে, স্কুলে কবে পড়েছে ওদিকে মনে আছে নাকি। তো ওই গ্রামে পৌঁছালো, তারা দেখে কোনোভাবেই নির্ণয় করতে পারলো না যে টুকরা কোন দিকে। আন্দাজের উপর পড়লো পূব দিকে, আমাদের দেশে তো পশ্চিম দিকে, পূব দিকে নামাজ পড়লো। তাদের নিয়ম যদি ভালো হয় এবং তাদের চেষ্টা ভালো থাকে, আল্লাহ তাদের পূবের নামাজকে কবুল করবে। কারণ আল্লাহ তাআলা দক্ষতা দাবি করেন না, আল্লাহ তাআলা শুদ্ধতা দাবি করেন। আর শুদ্ধতার শর্ত প্রধানত তার নিয়তের সাথে। আর খুব দক্ষ কিন্তু শুদ্ধ নয়, তো তার দিকটি সবই ঠিক আছে, কিন্তু পড়ছে কারণ ও সফরে গেছে মন্ত্রী মহোদয়ের সাথে। তো মন্ত্রী মহোদয় যেহেতু নামাজ পড়ছেন, আপাতত আমার নামাজ পড়াই ভালো।
সে নামাজে দাঁড়িয়ে গেল, কেবলাটির অসুবিধা কি? নিয়ম তো আল্লাহকে সন্তুষ্ট করানো, নিয়ম তো মন্ত্রী গুরবুকে থাকা, আর মন্ত্রী যেহেতু নামাজি তো আমি নামাজি, তো ওর নামাজ কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সবই ঠিক আছে। তো সালাহিয়তের সম্পর্ক প্রধানত হচ্ছে মানুষের মনের সাথে কেন করছে, আর এই কেনর উপর মানুষ কাউকে পছন্দ করে, কাউকে অপছন্দ করে। ডাক্তার ভুল করলো চিকিৎসা, আর ডাক্তারের ভুলের কারণে ছেলে মারা গেল, কিন্তু ডাক্তার ভুল যদিও করেছে, দিলের দিক থেকে খুব অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ মানুষ, আর এই ভুলের কারণে নিজে খুব দুঃখিত, আর এরকম নয় যে ভুল করেছে এটা গোপন করি, বরং নিজেই স্বীকার করছে এটা আমারই ভুল। আর শুধু তাই না, এর জন্য সে একে বসে কাঁদছে, যে ছেলে মারা গেল ওর চিকিৎসা ভুলের কারণে, সেই জন্য চোখের পানি দুঃখিত। দেখা যাবে যে বাপের সাথে ওই ডাক্তারের একটা স্থায়ী সম্পর্কই হয়ে গেল, ভাই ভাই হয়ে গেছে। যেহেতু পরবর্তীতে খোঁজ করে যে এই ডাক্তারের সাথে আপনার এত ঘনিষ্ঠতা কেমন করে হলো, তো বিস্তারিত জানছি যে এর হাতেই তো আমার ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে এত আপনার শত্রু হওয়ার কথা, বন্ধু হলো কেমন করে? তো শত্রু এই জন্য হয়নি, আর বন্ধু এই জন্য হয়েছে যে আমরা দুজনে একসাথে কেঁদেছি। তাহেরই কারণ ওর তো বলবে যে ওর ভুলে মারা গেল, কিসমতে ছিল না, মৌতে এসে গেছে, মারা গেছে। কিন্তু ওর যে আমার ব্যথায় ব্যথিত, এইটা তাকে আপন করে দিয়েছে। আর আল্লাহ তাআলা যে এসেছেন, নবীদেরকে পাঠিয়েছেন, মানুষকে এটা জন্য পাঠিয়েছেন যে তার দিনের সিফত যেগুলো আছে এইগুলোকে যেন সুন্দর করে তুলবে। তো দিনের চর্চা যেত, দিন শিক্ষা দেয় না, ডাক্তারি শেখায় না, উকিলি শেখায় না, কোনো কাজ শেখায়। দিন কি শেখায়? দিন মনের সিফত গুলো শেখায়। এই জন্য আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তি সে আল্লাহওয়ালা হয় তার মনের কিছু বলা যে ওই লোক খুব আল্লাহওয়ালা, কিন্তু আমার কথা প্রসঙ্গে কিছু বলছে তার প্রতিবেশী সুন্দর বাড়ি বানিয়েছে, আর এই আল্লাহওয়ালা যে সুন্দর বাড়ি থেকে খুব হিংসা করে। তো যে শুনছে কিছু কথা দুটো মিলাতে পারবে না, থামেন। আপনি কিছুক্ষণ আগে বললেন আল্লাহওয়ালা, আর এখন বলতে খুব হিংসা করে। আল্লাহওয়ালা আবার হিংসা করে মন করে। কিন্তু যদি কথা বলে যে একজন খুব বড় ডাক্তার, অত্যন্ত নাম করা সাথী, ওনার প্রতিবেশী খুব সুন্দর বাড়ি বানিয়েছে, এই বাড়ির কারণে উনি খুব সেই প্রতিবেশীকে খুব হিংসা করে। এর মধ্যে দুটো কথা মধ্যে কোনো বিরোধ দেখবে না। ভিন্ন ব্যাপার, ভালো ডাক্তার হওয়া আর হিংসুটে হওয়া এ পরস্পর বিরোধী না হতে পারে। ভালো ডাক্তার খুব ভালো মানুষ হতে পারে, খুব খারাপ মানুষ হতে পারে, দুটি সমান। খুব সৎ হতে পারে, খুব অসৎ হতে পারে, খুব দিলদরি হতে পারে, খুব বিপদ হতে পারে। কারণ দুটো জগতের ভাব আছে, একটার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন সালেহ ব্যক্তি, একজন ন্যাক ব্যক্তি ও হিংসা করে, এই দুটোর কথা মিলল। উনি খুব আল্লাহওয়ালা, খুব অহংকারী, এই কথা মিলবে না। আল্লাহ তাআলা যে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালামকে ওইসব সিফত দিয়ে পাঠিয়েছেন যেসব সিফত ওর মনের বৈশিষ্ট্য, আল্লাহকে ভালোবাসেন, মানুষের মঙ্গল কামী। আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন মানুষের মঙ্গল কামনা। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। অথচ আল্লাহ তাআলা বারবার করে এই কিতাবের মধ্যে বলছে যে তোমরা কিচ্ছু করতে পারো না, সব আল্লাহ করেন। সব যদি আল্লাহ করেন আর আমাকে পাঠান মানুষের মঙ্গলের জন্য, কি মানে হলো? আমি তো কিছু করতে পারি না। আল্লাহ তাআলা চান যে আমি যেন আমার মন মানুষের মঙ্গল চাই, এটাই চান। করবেন তো আল্লাহ, আমার মন যেন মঙ্গল চায়। যে মানুষের মঙ্গল চায় এই জন্য সে সাধ্যমতো চেষ্টা করে, ওর চেষ্টাতে কিছুই হবে না, হবে তো আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যে হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না, হিংসা কিন্তু হিংসা করে, ও ক্ষতি করতে চায়, ওর চাওয়াতে কিছুই হবে না, হবে তো ওটাই যেটা আলোচনা করছে।
কিন্তু ও যে হিংসা করে এই জন্য আল্লাহ তাআলা তাকে ঘৃণা করে। মানুষ শুধু চাও আর দুনিয়ার যে জগৎ আছে সেটা করার ব্যাপার খুব দক্ষ। আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাকে দিন, দিনের ময়দান হচ্ছে মানুষের দিলের ভিতর এই ভালো জগৎগুলো বানানো। দিলের শিক্ষা যে বিভিন্ন স্তর আছে, একজন অ্যাথলেটিক এবং যা ফাইন ইত্যাদি করে সেও শিক্ষা নেয়। ওর শিক্ষার সম্পর্ক ওই অঙ্কের মতো নয় ব্রেইনের সাথে, ওর শিক্ষার সম্পর্ক হাত পায়ের সাথে। এটা ধরনের শিক্ষা, ট্রেনিং লাগে। বিনা ট্রেনিংয়ে বিনা শিক্ষায় ওই হাত জামাতে দিতে পারবি না। আমরা যখন ছোট ছিলাম এই ডিসেম্বর ইত্যাদি মাসে স্পোর্টস হলো, এটা তো বহুত আগে থেকে প্রচলিত আছে। গোটা জানুয়ারি প্রায় ওই স্পোর্টস ইত্যাদির মধ্যে, স্পোর্টসের মধ্যে হাই জাম্প একটা আইটেম ছিল। আগে যে হাই জাম্প যেগুলো ছিল ওই হাই জাম্পের মধ্যে 3 ফুটের বেশি উইকেট দিতে পারবে না, কারণ ও তো মোটা সোজা উঠে গিয়ে ওইদিকে পড়তো। আধুনিক যুগের হাই জাম্পের যেসব টেকনিক আছে ওগুলো কোনটাই ছিল না। ওইটার নাম ছিল ক্যাচিং। তার কোমর থেকে নিয়ে উপর অংশ পর্যন্ত একেবারে ভার্টিক্যাল থাকে। তো ওই পজিশনে খুব বেশি যেতে পারবে। তারপর পরবর্তীতে এখন যে অলিম্পিকে যায় এগুলো টেকনিক কত ট্রেনিং দেয়, আর সেই টেকনিকগুলো যত ধরনের মেকানিক্স জড়িত আছে এমনভাবে চেষ্টা করে যে বাঁকা হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি লাইনের নিচে দিয়ে চলে যায়। আপনি তো বাঁকা থাকে ও সেন্টার গ্র্যাভিটি ফিতা আছে, ফিতার নিচে দিয়ে যায়, কারণ সেন্টার গ্র্যাভিটি এনার্জি লাগে বেশি। তো আঁকা বাঁকা করে নানান ধরনের টেকনিক করে ও পার হয়ে চলে যায়, কিন্তু ও সম্পূর্ণ ওজনকে অত উপরে উঠায়। ট্রেনিং লাগে, তো ট্রেনিং দিয়ে কত করে গেছে, এটা এক ধরনের শিক্ষা। অঙ্ক শিখছে, ব্যাকরণ শিখছে, ইতিহাস শিখছে, ওটা আরেক ধরনের শিক্ষা। কিন্তু দুই শিক্ষা দুই জগতে। ওই খুব ভালো ব্যাকরণ পারে সেই জন্য খুব ভালো হাই জাম্প পারবে তা না, আর খুব ভালো হাই জাম্প পারে সেই জন্য ব্যাকরণ পারবে তাও না। দুইটা সম্পূর্ণ দুই জগতে। কিন্তু মোটামুটি ভাবে স্পোর্টসের জগতে যে একটা ভালো পারে সে অন্যটা ভালো পারে। সাধারণত যেরকম যে অঙ্ক ভালো পারে সে ব্যাকরণ ভালো পারে, কেন পড়া সবগুলো একই জগৎ। দিল হচ্ছে তৃতীয় আরেক জগৎ, ওটা এই দুটো কোন সাথে সম্পর্ক নেই। যে মানুষের শুভকামনা পারে সে বিনয় পারে, আর যে অহংকারী হবে সে হিংস্র হবে। এগুলো একটার সাথে এটা জড়িত। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, যে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, ওটা সম্পূর্ণ মানুষের মনের জগতে। বাকি ওর মস্তিষ্কের জগৎ বা তার অঙ্গ প্রত্যঙ্গের জগতের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ভালো হতে পারে, মন্দ হতে পারে, এটা বড় আল্লাহ ওয়ালা। সে খুব ভালো খেলোয়াড় হতে পারে। ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু হেকায়ত সাহাবায়ে একটা ঘটনা আছে। মোটামুটি 13 বছর ছিলেন, তো চোরের দল উট চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, উনি দৌড়ে গিয়ে ওদেরকে ধরে। তো ওনার সম্বন্ধে বলা হতো যে দৌড়লে ঘোড়া উনি ঘোড়াকে ধরে ফেলতেন, ঘোড়া ওনাকে ধরতে পারত। তো ঘোড়াকে যে ধরে ফেলতে পারে বর্তমানে কোনটা এমন অলিম্পিক ওরা তাকে ধরতে পারবে। কত স্পিড ঘোড়া, আর এই কথা সত্য। সবাই যেরকম হতে তা না। সাহাবার মধ্যে আমার যেমন রাজ্য ছিলেন যে শহীদ হয়েছে ওর তো ঘোড়া ছিল, ভালো করে হাঁটতে পারেন। তো একজন ভালো করে হাঁটতে পারেন না, তাও বড় সাহাবি। আরেকজন আবার ঘোড়াকে ধরে ফেলে দৌড়ে, সেও বড় সাহাবি। আর এটা মধ্যে কোনো বিরোধ নেই, কারণ আল্লাহওয়ালা হওয়ার সাথে এই দুটো কোন সম্পর্ক। আল্লাহ তাআলা দিন দিয়েছেন মনের সিফতগুলো বানাবার জন্য। আর কেউ যে মানুষ যে কাউকে ভালোবাসে বা কাউকে ঘৃণা করে তার মনের কারণে। সুন্দর চেহারার জন্য কেউ কাউকে ভালোবাসে না, ঘৃণা করে না। ওগুলো তো শুধু নারী পুরুষের ক্ষেত্রে প্রথম চলন, পরবর্তীতে ওটাও ঠিক আছে। রুমে ঢুকলো, প্রথম রুমে ঢুকলো, গিয়ে তার রুমমেটকে দেখলো যে খুব সুন্দর পুরুষ, চোখে পড়বে। পরবর্তীতে ওর সাথে মহব্বতের সম্পর্ক হবে কি না হবে ওর সুন্দর হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, ওটা নির্ভর করে তার সম্পূর্ণ আচরণের সাথে। আর এটা সব ক্ষেত্রে সব বিয়ে করলো, বিয়ের দিন তোমার দেশের মধ্যে কত সুন্দর, পরবর্তীতে টিকবে কি না টিকবে ওইটা ওই সুন্দর উপর টিকে না, ওইটার প্রথম দিন দর্শকদের জন্য শেষ, তারপর তার আচরণের উপর নির্ভর করে। ঠিক যেসব কারণে সাধারণত মানুষকে ভালোবাসে
আল্লাহ তাআলা মানুষকে ওইসব কারণেই ভালোবাসেন, বহু এক নয় কিন্তু কাছে। যে অন্যের মঙ্গল চায়, শর্ত শুধু এটা যে মূলত এটা ইমানের বুনিয়াদের উপর আল্লাহর ওয়াস্তে যে মানুষের মঙ্গল চায় আল্লাহ তাকে ভালোবাসেন, আর মানুষের যে মঙ্গল চায় মানুষ তাকে ভালোবাসে। অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না, মানুষও পছন্দ করেন। আর বিনয়ী যে নিজেকে ছোট করে দেখে আল্লাহ তাকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। হিন্দুস্তানের বহুত বড় বুজুর্গ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ। এক সময় কোন মজলিসের মধ্যে আল্লাহর কসম খেয়ে বললেন, আল্লাহর কসম আমি বড় নিকৃষ্ট ব্যক্তি। ওলামারা ছিলেন, উনি চলে যাওয়ার ওনার আড়ালে তাদের নিজের জানালো যে আমি নিকৃষ্ট ব্যক্তি এটা বলার তো ঠিক আছে, আল্লাহর কসম খেয়ে শুধু সত্য কথা বলা। আর উনি নিকৃষ্ট না আমরা জানি, কথা তো মিথ্যা। আমি নিকৃষ্ট ব্যক্তি, কথা তো মিথ্যা। আল্লাহর কসম খেয়ে এই মিথ্যা কথাটাকে মুখে বললেন। ওই ওখানে মজলিসের মধ্যে আর কিছু ওলামারা ছিলেন, নেতা বলেন, ওনার যে বলার সিদ্ধ আছে, উনি যদিও কথাটা মিথ্যা কিন্তু নিজের সত্য মনে করেই বলেছেন। উনার ধারণা এটি, সেই জন্য উনাকে যেতে পারলাম, কারণ সত্য মেনে তো নিজের ধারণা আছে। ওই চোর ধরবার জন্য যদিও এই যন্ত্রগুলো একেবারে নির্ভরযোগ্য না, কিন্তু কিছুটা নির্ভরযোগ্য ডিটেকশন এগুলো কাজে লাগে। লাই ডিটেক্টর বলে, হাতুয়া দিবেনে, আর যদি মিথ্যা কথা বলে ইন্ডিকেটার ওইটা দেখা যায় মিথ্যা বলছে। আর তার কারণ হলো যে মিথ্যা কথা যখন বলে তখন একটু ব্লাড প্রেশার যদি একটু বাড়ে, আর প্রেশার বাড়ে, তো ওইটা ওই যন্ত্র ডিটেক্ট করে একটু নার্ভের মধ্যে চাপ পড়ে। মিথ্যা যখন বলে সে নিজের মনের মধ্যে একটা অস্বস্তি বুঝ থাকে, তো ধরা পড়ে। পাগল পাগল নিজেকে রাজা মনে করে, লাই ডিটেক্টর লাগিয়েছে, আর ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি রাজা, আর বলছেন না, আর ইন্ডিকেটর বলছে মিথ্যা বলছে, ওর বিশ্বাস রাজা। সে পাবলিকের খাতিরে কথা গোপন করছে। আসলে সে নিজে কোনটা মনে করে। তো যে নিজেকে নিকৃষ্ট মনে করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মানুষ তাকে ভালোবাসে। আর সে যদি জাহিরি ভাবে ঠিকই অন্যান্য কিছু তার মধ্যে দোষ আছে, কিন্তু ভালোবাসে। এর কারো কাছে খুব গুণ আছে, নানান ধরনের দক্ষতা বুদ্ধি ইত্যাদি, কিন্তু অহংকারী। আল্লাহ ভালোবাসে না, মানুষ ভালোবাসে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। দিন মানে হচ্ছে যে আমার ও মনের সিফতগুলোকে আমি পাই, আর এই সিফতের উপরই আল্লাহ তাআলা দুনিয়াতেও ফয়সালা করেন, আখিরাতেও। মানুষ সিফতের উপরে ফয়সালা করে। একজন দুনিয়া থেকে বিদায় হলে তার যে শুনে সে কাঁদে, তার জন্য দোয়া করে, তার জন্য সৎকার করে, নিজ দূরে কোথায় সেও ফাতিহা পড়ে ওনার জন্য দোয়া করে। আর আরেকজন দুনিয়া থেকে চলে যায়, লোকে ফুর্তি করে আনন্দ করে। কিসের উপর? আমল আখলাকের উপর। সিলেট শহরে এক ব্যক্তি ছিল, বিচারা ভালো ছিল না, নানান ধরনের ছোটখাটো পরিষ্কার, মানে সুন্দর সৎ জীবন ছিল। বেশ বসেই মারা গেছে। তো ও যখন মারা গেছে, পাড়ার ছেলে, ছোট বাচ্চা, তার নাম নিয়ে বলছে। সকালবেলা কেউ বেড়েছে, সে বলছে অমুক মরে গেছে বলে ফুর্তি করতে পারছে। ওই ছোট ছেলে, সে লোকটা ভালো ছিল না মন্দ ছিল, চুরি করতো, ডাকাতি করতো, কিছু তার জানার কথা নয়, বুদ্ধির কথা হবে, বোঝার কথা হবে। কিন্তু একটা খারাপ লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে, মানুষের মনে খুশি রাখছে। ছোট বাচ্চা কিচ্ছু না বুঝে সে রাস্তার মধ্যে লাফাচ্ছে, ফুর্তি করতে, চমক মরে গেছে, চমক পড়ে গেছে। তো ওরকম ভালো লোক বিদায় হবে যে না জেনে তার জন্য কাজ। একটা নবাবগঞ্জ যেটা অঞ্চল আছে ঢাকার,
ওখানে একবার চিল্লাতে গেছিলাম। ওখানে কারি সাহেব নামে এক লোক ছিলেন। কারি সাহেব ছিলেন খুব আল্লাহওয়ালা, কিন্তু পাগলা আল্লাহওয়ালা। কারণ পাগলামি হচ্ছে মস্তিষ্কের ব্যাপার, ওখানে গন্ডগোল। আর আল্লাহওয়ালা হচ্ছে দিলের ব্যাপার, ওখানে পুরোপুরি ঠিক। পাগলামি কিছু করতেন, যেমন দেখছো পাগলামি কিছু কথা শুনেছি যে মেহমান এসছে, মেহমানকে কলা খেতে দিয়েছে, তোরা কলা খেয়ে খোসা করে দিয়েছে, ভালো এরকম খাও। এখন সবাই খোসা চলে খাবে। আশ্চর্য কথা বলবেন যে এই পাগলের কাছে মেহমানরা যেতেও করতো, জানতো এসব করবে, কিন্তু ওনার আভ্যন্তরীণ কিছু গুণের কারণে লোক আসতো এবং যা বলতো তাই মানত। ঢাকার নবাব ব্রিটিশের তো অনেক, তো নবাব গেছিল না ওখানে। আইনগত দিক থেকে উনি তো নবাবের প্রজা, কিন্তু নবাব গেছে প্রজার বাড়িতে। উনি তখন মাঠের মধ্যে কি মাটির কাজটা করছে, ওনারা বসছিল যে তাকে কাজে লাগিয়ে। নবাব বিচারে গেছে দেখা করতে, নবকে মাটি কাটা কাজে লাগিয়ে। তো তার এই নবাবের পোশাক টোশাক পরে ভারী ভারী মাটি বহন করে নিয়ে যাওয়া, কিন্তু করছে বিচারা। এটা তো পাগলের কেরামত, যে দূর দূর থেকে লোক আসে আর নবাবকে লাগিয়ে দিল মাটির কাজে, সেও কাজ করছে, বিরক্ত হয়ে চলেও যায়। আর করার মধ্যে সে তার নিজের গৌরবও মনে করছে। পাগলামি করে ওরকম মানুষ ভালো করে। ওগুলো তো পানির অঞ্চল, নৌকা দিয়ে লোক বেশি আছে, নানান কারণে কাছে থেকে দূরে থেকে চিকিৎসা নানান সবুজের লোক আসতো। তো হিন্দুদের জন্য ঘাট আর মুসলমানদের জন্য আলাদা ঘাট। ওনার মাঝে মাঝে মেজাজ থাকে খুব গরম, যখন মেজাজ গরম থাকতো যাকে হাসি পাশে তাকে খামোখা মারছে। তো তখন এই কদিন মেজাজ গরম চলছে, তো ছেলেগুলো একটু দূরে, ওনার ছেলের কাছে শোনা বর্ণনা। মুসলমান ঘাটে এসে হিন্দু নৌকা বেড়েছে, ওনার ছেলে দুটো গেছে, দেখি তো ওনার ভয় আল্লাহ কি করছে, পিটামেরা কি করে। নৌকা ভিড়লো, তারপর নৌকা থেকে উনি তো দূরে থেকে দেখছে, ভালো করে বুঝতে পারছেন না যে বস্তার মতো টেনে না বলা। তারপরে বুঝতে পারেন যে বস্তা নয়, মানুষ অর্থাৎ রোগী হবে আর কি, যে চলতে পারবে না, প্যারালাইসিস বা ওরকম কিছু, একেবারে প্রায় বস্তার মতো কয়েকজন মিলে টেনে ওকে ঘাটে নামানো। হিন্দুরা, কিন্তু নাম হচ্ছে মুসলমান ঘাটে। উনি গিয়ে উপস্থিত হয়েছেন ওখানে, দেখে আর খেপে গেছে। হিন্দুরা মুসলমান ঘাটে ঘাটও আলাদা, এর আজ আরেক পাক ঘাটে হইল। ওখানে কিছু মিস্ত্রি কিছু কাজ করছিল, হাতুড়ি নিয়েছেন, আর যারা নামিয়েছিল ওদেরকে হাতুড়ি দিয়ে পিটাতে গেছে। আর পাগল কিন্তু রহস্য মানে এরকম নয় যে ঠিক আছে আস্তে আস্তে করে বাড়ি, তা না। যারা রোগী নিয়ে এসেছিল, রোগী তো পরের কথা, নিজের যান বাঁচাই আগে, ওরা রোগীকে ফেলে দিয়ে দৌড়ে চলে। রোগী বিচার এখন একা পড়েছে, এখন সব রাগ ওর উপর, ওই হাতুড়ি দিয়ে ওকে পিছনে ও উঠে দিয়েছে দৌড়। হাতুড়ি দিয়ে তার প্যারালাইসিস সারিয়ে দিয়েছে। যে কথা আনিলাম যে পাগল মানুষ, কিন্তু ভিতরে কিছু গুণ থাকার কারণে ওর পাগলামিও গুণ হয়। আল্লাহ বলেন, আমরা যখন ওখানে সময় আছি, এর বহু আগে উনি ইন্তেকাল করেছেন। একজন বুড়ো লোক, গ্রামের একজন বুড়ো লোক, ওনার সঙ্গে কথা বলছেন। ওনার কাছে গিয়েছি উত্তরশিক্ষিত উপলক্ষে। কারি সাহেবের কথা বলতে গিয়ে সেই লোক চোখের পানি ফেলেছে। কারিতে বাড়িতে বহু বছর আছে, এত বছর পরেও তার কথা কত কথা মনে করে চোখের পানি। এই ভালোবাসা, এই পাগল কি দেখে, আত্মীয় নয়, ছেলেও নয়, বাপও নয়, কিছুই নয়, তারপর আবার পাগল। দিলের সিফত এমন ধরনের জিনিস যে আল্লাহর কাছে যখন বান্দা মাহবুব হয়, যে গুণাবলী দিয়ে আল্লাহর কাছে সে প্রিয় হয়, ওই একই জিনিস দিয়ে মানুষের কাছে সে প্রিয় হয়। আল্লাহ তাকে মাহবুব বানিয়ে তাকে ভালোবাসে।
যাকে ভালোবাসবে তার জানাজা পড়বে, তার জন্য দোয়া করবে, তার কোনো কিছু করবে। আর এই জন্যই নবীদের আগমন। তো আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের করে আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়া শিখি। এটা হচ্ছে আমার। আর দুনিয়ার মানুষ কাজের মধ্যে ব্যস্ত, উপার্জন করা শিখেছে, আল্লাহর কাছে প্রিয় হওয়া শিখে। তো আল্লাহর কাছে প্রিয় হওয়া শিখতে হবে। সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে আল্লাহর মধ্যে বেরোবো আর ইমান আমলওয়ালা হবো, আমলওয়ালা হোক। কেন? যেন আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য ছাত্র যারা নিয়োগ করি যে পড়া শেষ করে অন্য কোনো কাজে যাওয়ার আগে 3-4 মাস আল্লাহ পথে সময় রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সামনে সামার ভ্যাকেশন আছে, সামার ভ্যাকেশন ইনশাআল্লাহ চিল্লাতে যাবো। এই সামার ভ্যাকেশন চিল্লাতে যাবো, এই কথা বলে নিয়োগ করে দাঁড়াই।